হ্যালো বন্ধুরা, সবাইকে সুমনাস অফিসিয়াল ছোট্ট চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি কিছু কথা বলতে এসেছি, সেটা অবশ্যই এমএস ফ্যামিলিকে বলবো। এতদিন ধরে ওর প্রচুর ব্লগ দেখছি, প্রচুর ব্লগ ওর দেখলাম, ওর ট্রাভেল ব্লগ দেখে আজকে শুধু কয়েকটা কথা আমি বলতে চাই। ঘোরাটাও না কপালের ওপর ডিপেন্ড করে, কপাল থাকতে হয় ঘোরার। শুধু কারি কারি টাকা খরচা করলাম, এসি ফার্স্ট ক্লাস কুপে গেলাম, তাহলে কিন্তু ঘোরা হয় না। বাঙালিরা ভ্রমণ পিপাসু বলে, মানে ভ্রমণ করতে তারা ভালোবাসে। ঠিক আছে, সব জায়গায় কিন্তু সমস্ত স্টেটে বাঙালিদের একটা সুনাম আছে যে বাঙালিরা ঘুরতে ভীষণ ভালোবাসে, বেড়াতে খুব ভালোবাসে। কিন্তু আবার কিছু কিছু বাঙালির জন্য সমস্ত স্টেটসে কিন্তু বাঙালিরা বদনাম হয়, এই তোমাদের মতন কিছু বাঙালিদের জন্য। তো প্রথমেই বলবো, ট্যুরিস্ট ব্লগ আর এমনি ব্লগের মধ্যে, এমনি যারা বেড়াতে গিয়ে, এমনি ব্লগার্সরা যারা বেড়াতে গিয়ে দেখায়, ঘোরাটোরা দেখায়, তাদের দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে। যারা ট্যুরিস্ট ব্লগার হয় তারা কিন্তু আপনাকে সমস্ত জায়গা সম্পর্কে হিন্টস দেবে, আপনারা কি করে যাবেন, সেখানে কি কি দেখার আছে, সব সময় আপনাদের পজিটিভও বলবে, আবার যদি কিছু খারাপ থাকে সেখানে খারাপটাও বলবে। কিন্তু এদের মতন যারা ব্লগার, সমস্ত ব্লগারদের বলছি না, প্রচুর ব্লগার যায়, তারা কিন্তু ঘুরতে যায়। যারা ঘুরতে যায় সেখানে গিয়ে ব্লগিং করে, সে সমস্ত জায়গা দেখায়, আবার যদি কিছু অসুবিধা হয় সেটাও বলে। এই নয় প্রথম দিন থেকে লাস্ট দিন অবধি শুধু নেগেটিভ 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 নেগেটিভ। এই যে মহিলা আর তার হাজব্যান্ড দুজনে মিলে গেলেন, ফার্স্ট অফ অল আজ অবধি যত জায়গায় বেড়াতে গেছি, ট্রেনে যারা কর্মচারী, যারা সার্ভিস দেয় আমাদের, তাদের কারোর কাছ থেকে কোনো মিসবিহেভ আমরা কিন্তু পাইনি। আমি বলে না, সেরকম সবারই কিন্তু ওই একটাই দেখলাম, কেউ কিন্তু বলেনি যে হ্যাঁ ওরা মিসবিহেভ করে। বরঞ্চ আমরা মাঝে মাঝে আমাদের সার্ভিস ঠিক মতন না পেলে আমরা ওদের সাথে মিসবিহেভ করে থাকি, কিন্তু ওরা কিন্তু কোনো সময় মিসবিহেভ করে না। তো ফার্স্ট অফ অল হচ্ছে, আমি যদি ঠিক হব, ঠিক আছে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, সেখানে আমি যদি ঠিক হব, আমি নিজে থেকেই বলবো না যে আচ্ছা ঠিক আছে নিন, আমি আমার লাগেজগুলো খুলে দেখাচ্ছি, আপনারা দেখে নিন। ওরা দেখবে না, ওরা সেরকম অভদ্র নয়, ঠিক আছে? তো ওরা দেখতেও না, কিন্তু সেটা বলার মতন সৎ সাহস থাকতে হবে। আমি তো জানি আমি কি করেছি, সেই ভয়টা তো আমার আছে, সেই জন্যই না গলাটা আমার অত বেরোচ্ছে, সেই জন্যই না ভুল করে আমি শুধু ওই জায়গাটাতে ভিডিওটা বানিয়েছি। আমার যদি মনে সৎ সাহস থাকতো, আমি পুরো কনভারসেশনটাই তো ভিডিও করতাম, পুরোটাই জানাতাম। কিন্তু আমি কিন্তু শুধু ওইটুকু জায়গাটাই দেখিয়েছি, যেখানে মিসবিহেভটা কার দিক থেকে হয়েছে সেটা সবাই জানে। তো সেটাই করতে পারতো, যে বলতে পারতো। আর সত্যি কথা বলতে কি, ওই রকম এসি কুপে ফার্স্ট ক্লাসে, ওইটাতে আমরা ট্রাভেল করি না, আমরা তো ছোটোখাটো মানুষ, সেজন্য আমরা টু টায়ার এসিতেই যাই। তো ওই একবার গেছিলাম, ওটা সিমলাতেই, কালকা অবধি গেছিলাম ওটাতে, ওই রকম কূপের মধ্যে। আমার একদমই ভালো লাগেনি, একদমই। যারা মিশতে ভালোবাসে, তাদের কারোর, যারা গল্প করতে ভালোবাসে, মজা করতে ভালোবাসে, শুধু শান্তিতে ব্লগ করব, লোকের গুষ্টি তুষ্টি করব, ওই করতে যারা পছন্দ করে তারা হয়তো ওইখানে ওটাতে যায়। তো যারা যারা হই হুল্লোড় করতে করতে যেতে চায়, তাদের কিন্তু ওইটা একদমই ভালো লাগবে না। কেমন মোটা মোটা পর্দা দেওয়া। আমি সেই আমার ফ্যামিলিরই মুখ দেখছি, তাদের সাথেই গল্প করছি, সবাই সব পর্দা টানা, সমস্ত এতে পর্দা টানা। বড় বড় মানুষরা যায় ওখানে, যেমন ওরা গেছিলো, যাই হোক। আর টু টায়ারে হুল্লোড় করতে করতে যাওয়া হয়, এমনও হয় যে মানে
যে কজন থাকে তাদের মধ্যে থেকে হয়তো কয়েকজনের সাথে এমনই ভাব হয়ে যায় যে আমরা তো খাবার শেয়ার করেছি, এমন হয়ে গেছিলো, ফোন নাম্বার নিয়েছি, খাবার শেয়ার করেছি, ওরা খেতে খেতে গেছে, সেখানে বাঙালি নন বাঙালি সমস্ত রকমের প্যাসেঞ্জার যায়, তো সেটা একটা মজাই আলাদা। তারপরে হলো সেখানে গিয়ে থেকে আমরা বেড়াতে যাই, এর আগে এমন তো নয় যে এই ফার্স্ট টাইম ওরা বাড়ির বাইরে বেরোলো, এর আগে তো দার্জিলিংও ঘুরে এসছে, তো সেখানে নিশ্চয়ই তার কিছু একটা এক্সপিরিয়েন্স আছে, বাইরে বেরোবার এক্সপিরিয়েন্স নিশ্চয়ই হয়েছে, যে সেখানেও তো পাহাড়। আর দার্জিলিং সত্যি কথা বলতে কি হিমাচলের সাথে কম্পেয়ার করতে গেলে দার্জিলিং ভালো, ভিউজ ভালো, সবই ভালো, কিন্তু এগুলো যার যার পার্সোনাল ব্যাপার না। আমার একদমই দার্জিলিং ভালো লাগেনি, আমি এই কারণে দার্জিলিংয়ের সাথে বললাম সেখানে রাস্তাও কিন্তু খুব বাজে, দার্জিলিংয়ের রাস্তা থেকে কিন্তু মানালি যাওয়ার রাস্তা অনেক ভালো। হ্যাঁ, যদি ওরা শিবালিকে যেত, যদি টয় ট্রেন করতো, তাহলে ওদের হয়তো এতটা কষ্ট হতো না, কিন্তু সেটা ওরা করেনি, যাই হোক ওদের ব্যাপার। তো হিমাচলের রাস্তা কিন্তু দার্জিলিংয়ের থেকে অনেক ভালো, দার্জিলিংয়ের রাস্তা বরঞ্চ খুব টাফ, ওখানে বরঞ্চ এই ঘুরে 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 যেতে হয়, সেখানে বরঞ্চ যাদের বমিটিংয়ের টেন্ডেন্সি থাকে সেখানে কিন্তু তাদের বমি হলেও হতে পারে। তো আমি যখন জানি, আমার একটা তো ছোটো খাটো কাছাকাছি হলেও একটা তো অভিজ্ঞতা হয়েছে, আর ঘুরতে গেলেও না গেলেও সাধারণ মানুষও যদি বেরোয় ব্যাগে কিছু ফার্স্ট এড বক্সের মতন বক্স করে কিছু মেডিসিন নিয়ে বেরোয়, যেমন এই জ্বর জ্বালার প্যারাসেট নিল, একটু অ্যান্টাসিড নিল, র্যানট্যাক নিল, একটু মনটেক নিল, সর্দি হাঁচির যাতে ধাত আছে, বমির ধাঁচ থাকলে বমির কিছু ওষুধ নিল, এটা তো স্বাভাবিক। আমরা যদি ছোটোখাটো এখান থেকে যদি কলকাতাও যাই, সব একটু ব্যান্ডেড নিল, এগুলো স্বাভাবিক ফার্স্ট এড বক্সের মধ্যে যেগুলো থাকে, সেইটুকুও নেবার সেন্স ওদের নেই। ওরা চলে গেছে হিমাচল ঘুরতে, সেখানে গিয়ে মানে হিমাচলে সিমলা থেকে, আমি সিমলার কথা ছেড়ে দিলাম, সিমলায় কী করেছে না করেছে এই এই আজকে আমি এটা বলতাম না, কিন্তু মানালির অপমান, এই যে এটা যেটা করেছে মানালিকে অপমান, এটা আমি সহ্য করতে পারলাম না। হিমাচলের অপমান আমি সহ্য করব না, কারণ হিমাচল এমন জায়গা, তার সেখানকার অপমান সহ্য করা যায় না। কিন্তু হিমাচলকে অপমান করা মানে আমি মনে করি আমাকে অপমান করা। লজ্জা করে না তোমাদের, নির্লজ্জগুলো? হ্যাঁ, ওখানে তোমরা ব্লগিং, তোমরা ওখানে রিলস বানাতে গেছিলে, তো গঙ্গার ধারে বানাতে, ভিক্টোরিয়াতে বানাতে, কলকাতায় কি বা তোমাদের ওই রানাঘাট না ফানাঘাট সেখানে বানাতে, এখানে কি রিলস বানানোর জায়গার অভাব হয়েছে যে তোমরা ওখানে মানে রিলস বানাবার জন্য ওখানে চলে গেলে, গিয়ে ওখানকার বদনাম করে চলে এলে? তোমরা মানালিতে গিয়ে হিড়িম্বা টেম্পল দেখোনি? এটা তো মানে এটা জাস্ট কল্পনা করা যায় না। মানালিতে গেছি অথচ আমরা হিড়িম্বা টেম্পল দেখলাম না। আমি বুঝতে পারছি না, আমরাও তো ট্যুরিজমের সঙ্গে যাইনি। আমরা যে মানালি সিমলা গেছি, 3 বার গেছি, আমাদের সিমলা আমার 3 বার, একবার আইসিআইসি দিয়ে যাওয়া হয়েছিল, একবার বিয়ের পরে, আর একবার লকডাউনের আগে গেছিলাম, ঘুরে এসেছি, তারপরে লকডাউন। তো মানালিতে তোমরা তো ঘোরোই নি, মানালিতে গিয়ে কি ঘরের মধ্যে বসে বসে এই কন্ট্রোভার্সি করা, এটা বোধহয় তোমরাই ফার্স্ট, আর তোমরাই হয়তো লাস্ট, এইরকম আর কেউ করবে না। মানালিতে তুমি কি করে বলছো যে তোমাদের ভালো লাগেনি? তোমাদের জার্নি খারাপ গেছে। হ্যাঁ, বাচ্চাটা বমি করেছে, বাচ্চাটাকে তুমি একটা, যখন বমির টেন্ডেন্সি আছে বাচ্চাটাকে ওষুধ খায় নাও, মাঝখানে তোমরা হল্ট করো। আমরা তো প্রথমবার যখন গেছিলাম আমরা কুলুতে 1 নাইট স্টে করেছিলাম, তারপরের দিন সকালে মানালির জন্য স্টার্ট করেছিলাম। তো সেরকম করো। তুমি জানো না, এর আগে নিশ্চয়ই দার্জিলিংয়ে মেয়েটাকেও নিয়ে গেছিলে, তো সেখানেও তো নিশ্চয়ই যাদের পাহাড়ে কষ্ট হবে, হ্যাঁ হতেই পারে, কষ্ট হতেও পারে, অনেক যাদের বমি হয় তাদের কষ্ট হয়। ছোটো থেকে তো বাচ্চাকে এই কষ্ট করে করেই তো তাকে বড় হতে হবে না, কষ্ট করবে তবেই কি না সে সেটার সাথে কি বলে ওটাকে, তাকে মিশতে হবে, তাকে কষ্টটা সহ্য করতে হবে। কষ্ট ঠিক আছে, একটু মুড়ি খাওয়ালে, জল খাওয়ালে, একটু ওআরএস খাওয়ালে, এরকম করে করে যাবে। সেটা না করে তোমরা মানালির দোষ দিচ্ছ। আর সেগুলো আমি ভেবে পাচ্ছি না, তোমরা মানালিতে তোমরা কাদের সাথে গেছিলে?
ড্রাইভারই তো যখন নিয়ে যায়, ড্রাইভার যে আমরা যে ড্রাইভার যে আমাদের সিমলা মানালি বা কুলু থেকে মানালি আমরা যাই, আমরা যেমন চণ্ডীগড় থেকে গেছিলাম ডাইরেক্ট, তো ড্রাইভার ট্যুরিজমের সাথে ওখানে সেখানে ড্রাইভার ঠিক করা, সেই ড্রাইভারই আমাদের সাথে থাকে, ঠিক আছে, সমস্ত গোটা ট্যুরটা হয়ে যায়, আবার কালকাতে ড্রাইভারই নামিয়ে দেয়, ওই সেই ড্রাইভারই থাকে, মোটামুটি গাড়ি থাকে আমাদের সাথে। তো সেই ড্রাইভার তোমাদেরকে সাইট সিনগুলো তোমাদেরকে বলেনি যে এই সাইট সিনগুলো তারাই তো করে দেয়। মানালিতে তো ফার্স্টে যখন মানালিতে যাচ্ছি আমি, সেই বিয়াস নদীর ধার দিয়ে যে বিয়াস নদীতে স্টার্ট হলো, সেই জার্নিটা একটা অদ্ভুত জার্নি, সে যারা গেছে তারাই বোঝে, মানে এতটাই সুন্দর, এতটাই সুন্দর। সেখানে ক্যামেরা ধরে রিলসের কথা ভুলেই যাবেন, সেখানে রিলসের কথা মাথাতেই আসবে না, ওই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে। সেখানে তোমরা মানালিতে গিয়ে হিড়িম্বা মন্দির দেখোনি, সেখানে যে মিউজিয়াম, ওয়াটারফলস, তারপরে ওখানে যে একটা ওয়াইল্ড লাইফ স্যানিটারি আছে, হ্যাঁ আমি জায়গাগুলো আমি একবার দেখে নিই, হ্যাঁ ন্যাশনাল পার্ক আছে, হিমালয়ান পার্ক আছে, তারপরে নেহেরুকুণ্ড, রোটাংলে, এগুলো হচ্ছে মেন। তারপরে তো ছোটোখাটো ভিউজ প্রচুর 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 প্রচুর। সেখানে তোমাদের কিছুই ভালো লাগলো না, কিছুই ভালো লাগলো না। তোমরা, আমি অদ্ভুত হয়ে যাই হিড়িম্বা মন্দিরে। আমরা যেই হোটেলে ছিলাম মলের ওপরেই, তারপরে মানালি মল তোমরা ঘুরলে না, মানালি মল ঘুরলে অথচ দেখালে সমস্তই তোমাদের নেগেটিভ, তোমাদের কিছুই ভালো লাগেনি। আরে নিজেদের মনটা পরিষ্কার হবে তবে তো কিনা ভালো লাগবে, নিজেদের মনটাই তো পরিষ্কার না, তোমরা তো ভর্তি পুরো নেগেটিভ থটসে, সেই জন্যই তোমাদের ভালো লাগেনি। মানালিতে কি বলবো, মানে হিড়িম্বা মন্দিরে আমরা প্রায় রেগুলারই গেছি, আমরা 10-12 দিন ছিলাম ওখানে, প্রায় রেগুলারই গেছি, কারণ যেদিনকে এবারে বাইরে গেছি রোটাং ফোটাং গেছি সেদিনগুলো ছাড়া প্রায় যে কটা দিন মানালিতে ছিলাম আমরা কিন্তু হিড়িম্বা মন্দির রেগুলার গেছি। এত সুন্দর, এত সুন্দর সেখানকার সিনারি, এত সুন্দর, মন্দিরটা এত সুন্দর, যারা দেখেছো তারাই বুঝতে পারবে। সেখানে এরা হিড়িম্বা মন্দির গেলই না, মানে সত্যি। তোমরা নাকি শুনছি কাশ্মীর যাবে সামনের বছর, প্ল্যান করছো বাচ্চাটাকে রেখে, লজ্জা করে না তোমাদের? কি করে ভাবো বাচ্চাকে রেখে কাশ্মীর ঘুরতে যাবে? কই, এটা তো তোমার মনে হচ্ছে না না আমি এই দেখলাম, ঠিক আছে বাচ্চাটার একটু অসুবিধা হয়েছে, ঠিক আছে নেক্সট ইয়ারে আমাদের প্ল্যান হচ্ছে কাশ্মীর যাওয়ার, এর মধ্যে ওকে আমি হ্যাবিচুয়েটেড করিয়ে নিই। শোনো, বাচ্চাকে যেরকমভাবে গড়বে না সে কিন্তু সেরকমভাবেই হবে। এরপর তোমার বাচ্চা স্কুলে যাচ্ছে, সেখানেও নিশ্চয়ই অসুবিধা হচ্ছে, প্রথম যারা স্কুলে যায়, বা প্রথম জিনিসটা যেটাই করবে সেটাতেই কিন্তু অসুবিধা হবে, সেটার সাথে তোমাকে হ্যাবিচুয়েটেড করাতে হবে। সেখানে সে সমস্ত না ভেবে তুমি বললে বাচ্চাটাকে রেখে যাব, লজ্জা করে না? মা হয়ে কি করে পারো বলতে বাচ্চাটাকে রেখে তোমরা ঘুরতে যাবে? ঘুরতে পারবে অবশ্য, তোমরা তো ঘুরতে যাও না, তোমরা তো ওখানে যাবে রিলস বানাতে আর কন্ট্রোভার্সি করতে, তোমরা কি ঘুরতে যাবে? কি দরকার? সেখানে কাশ্মীরে গিয়েও তো তোমরা কাশ্মীরকে হেগে রেখে চলে আসবে, কারণ সেখানে ডাল লেকটাও তোমাদের পছন্দ হবে না, সেটা মনে হবে কলকাতার গঙ্গা, কলকাতার কোনো নালী মনে হবে। সেখানে হাউসবোটগুলো দেখে বলবে এর থেকে তো কলকাতার লঞ্চ ভালো ছিল, এই সমস্ত বলবে। সেখানে দেখতে হবে কাশ্মীর। আমি কাশ্মীর একবারই গেছি, অনেক আগে 93-তে, হ্যাঁ 93-তে না 94-এ কাশ্মীর গেছিলাম। বিশ্বাস করবে না, সেই প্রত্যেকটা, আমাকে বলতে বলো আমি পরপর বলে দেবো, প্রত্যেকটা জিনিস আমার চোখে ভাসছে। ফোনে তখন তো ফোন রিলসের কোনো ব্যাপার ছিল না, তখন ক্যামেরায় কি দেখবো, আমার চোখই তখন ক্যামেরা হয়ে গেছে, ক্যামেরায় কি ফটো তুলবো। যখন শোলমার্গ যাওয়ার সময় ক্যামেরা দিকে নজরই নেই, ক্যামেরাতে যে ফটো তুলতে হবে সেসব কোনো হুঁশই নেই, মানে এত সুন্দর, দুদিকে পাহাড়, পুরো বরফ, কোনো এমনি দেখা যাচ্ছে না, পুরো বরফ, মাঝখান দিয়ে এই যাচ্ছে রাস্তা। সেই দৃশ্য দেখতে গেলে
তোমার যে ক্যামেরা তুলতে গেলে তো এরকম দেখতে হবে, ফোকাস করতে হবে, সেটা ইচ্ছে করবে না, তুমি ওই দিক থেকে তুমি চোখটাই ফেরাতে পারবে না এমন। তারপরে গুলমার্গ যাওয়ার সময় একটা অদ্ভুত জিনিস ঘটেছিল। গুলমার্গ একটা সরু নদীটাকে লাফ দিয়ে পেরিয়ে চলে গেলাম। আচ্ছা, চলে যাওয়ার পর ঘুরে টুরে যখন ফিরছি তখন দেখছি অন্য রাস্তা দিয়ে গাইড নিয়ে আসছে। কি না, তখন নদীটা পুরো নদী হয়ে গেছে, তখন পুরো নদী। ওইটুকু সময় একটা এই সরু ড্রেনের মতন যেটা ছিল ক্রস আমরা পেরিয়ে গেলাম, সেটা এখন বিশাল নদী হয়ে গেছে। পেহেলগাঁওয়ে তো রাস্তার কোনো তুলনায় নেই। পপি গার্ডেন, বেতাব ভ্যালি, পপি গার্ডেনে গিয়ে যদি আমি নিজেকে এখন রেখা আর হাজব্যান্ডকে বাচ্চান ভেবে সেখানে আমি সিলসিলার হয়ে যাই, তাহলে তো আমার পপি গার্ডেন ভালো লাগবে না। ফুলে ভর্তি, মানে কল্পনা করতে পারবে না, মানে কল্পনা করা যায় না, মানে এমন এমন সৌন্দর্য সেই সমস্ত জায়গায়। সেখানে গিয়ে হ্যাঁ রিলস বানাবো, আগে তো আমি জায়গাটাকে ভালোভাবে দেখি, আর এমনভাবে আমি জায়গাটাকে দেখবো আমার রিলসের থেকেও আমার চোখে ক্যামেরা হয়ে যাবে, চোখটা আমার তখন ক্যামেরার কাজ করবে, চোখের মধ্যে মনের মধ্যে আমি সেই জিনিসগুলোকে নেব। কাশ্মীরে আর মানে যা অবস্থা, কাশ্মীরের কখন কি গণ্ডগোল হয় বলা যায় না, কিন্তু যেটা আমি সুযোগ পাচ্ছি যেটুকু দেখার সেটুকু তো আমি আমার মনের মধ্যে করিনি। আমি তো সেই 92-তে গেছিলাম, এখনও অবধি মনে হয় এই বোধহয় ঘুরে এলাম, চোখের মধ্যে সমস্ত ভাসে, এমনভাবে আমরা ঘুরেছি। মুঘল গার্ডেনে বিশ্বাস করবে না, মুঘল গার্ডেনে গিয়ে, মুঘল গার্ডেনটা তো দেখার পরে বসেছি, সেখানে ছোটো ছোটো প্রচুর বাচ্চা, ওই কাশ্মীরে বাচ্চাগুলো সব ছুটে ছুটে খেলছে, এত কিউট, মানে ভাবা যায় না ওরা এত কিউট। সে একটা বাচ্চাকে আমাকে ধরে, গালগুলো পুরো আপেল, হ্যাঁ চোখগুলো সে নীল নীল, এত সুন্দর ধরে চটকাচ্ছি। তো যে আমাদের সাথে যে গাইড ছিলেন সে বলছে যে হিন্দিতে বলছে, ওরা স্নান করে না, দিনের পর দিন ওরা স্নান করে না, তারপরে পটি করে পরিষ্কার করে না, মানে এত ঠান্ডা ওখানে, এত ঠান্ডা তো সবাই জানো। আর সেটা তো এগুলো ওরা করতে পারে না, ঠিক আছে, মাসে হয়তো একদিন স্নান করলো, কি তাও না করলো, মানে ওদের স্নান করতেই পারে না, এত ঠান্ডা, শীতকালে তো আরোই পারে না। তো ওরা ওই রকমের মধ্যে থেকেও এত সুন্দর। অবশ্য কাশ্মীরে সুন্দর হবার কারণ আছে, ওখানেই তো সমস্ত সৌন্দর্য জিনিসগুলো সব ওখানেই, স্যাফরন থেকে শুরু করে ওয়ালনাটস, কাজু, সব কিছুই ওখানে, অরেঞ্জ অ্যাপেল, সমস্ত কিছু যেগুলোতে মানুষ গ্লো হয় সব কিছুই ওখানে। তো এগুলো হচ্ছে কি বলবো। তারপরে একটা মানে অদ্ভুত ঘটনা ঘটেছিল, মানে এমনই ঘটনা যে আমার তখন তো ছোটো ছিলাম, 92, মানে সবে আইসিএসসি পাস করেছি, শিক্ষারা চালাচ্ছে যারা, আমার মনে হচ্ছে যে এদেরকে যদি বিয়ে করে নিই এদের মধ্যে কাউকে, তাহলে আমি কাশ্মীরেই থেকে যেতে পারবো, মানে এইরকম, মানে এত সুন্দর ভূস্বর্গ, সেখানে যদি এদের মতন ট্যুরিস্ট গিয়ে সেখানের বদনাম করবে কেরকম, তখন সেটাকে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এদের কাশ্মীরও ভালো লাগবে না, এরা কাশ্মীর যদি যায় সেখানেও তার ভালো লাগবে না। তোমরা কি ওখানে খেতে গেছো আর রিলস করতে গেছো, যে তোমরা ওখানে আশা করছো যে সেখানে তোমরা ভাত পাবে, পাতলা পাতলা ঝোল পাবে, এই সমস্ত তোমরা পাবে, তোমরা আশা করছো? যেখানকার খাবার সেখানে খেলে শরীরও খারাপ হয় না, আর সেটাই করা উচিত। আমরা কাশ্মীর যাবার সময় আমাদের সাথে যারা আরেকটা ফ্যামিলি গেছিলো, ওরা পুরো ভেতো বাঙালি যাকে বলে, ভাত ছাড়া কিছুই বোঝে না, ভাত খাবে, তারা ট্রেনেও ভাত খেয়েছে, জম্মুতে নেমেও ভাত খেয়েছে, আরও অনেক ট্যুরিস্ট তারা ভাত খেয়েছে। বিশ্বাস করবে না, প্রত্যেকের পরের দিন যখন আমরা স্টার্ট করবো শ্রীনগরের জন্য, প্রত্যেকের পেটের গণ্ডগোল, বাসে সব উঠেছি ঠিকই ওষুধ খেয়ে খেয়ে, কিন্তু এই কিছুক্ষণ যাওয়ার পর এই রোকো পটি, মানে প্রত্যেকে যারা যারা ভাত খেয়েছিল প্রত্যেকের অসুবিধা। কারণ কি, আমাদের এখানকার চাল আর ওদের ওখানকার চালের মধ্যে কিন্তু অনেক
ডিফারেন্স আছে। ওখানে রাইসটা চলে না, ওখানে চলে হুইট। তুমি রুটি খাও, তুমি ওরা যেগুলো খায় সেগুলো খাও, আলু পরাটা খাও, কত কিছু আছে খাবার। ভাতই খেতে হবে তার কি মানে আছে? তো সেগুলো ওরাই বললো যে এগুলো ফুড ডিসেন্ট্রি, ফুড থেকেই হয়েছে। তার মানে ভাত থেকে খেয়েছিল যারা তাদেরই হয়েছে, যখন তার মানে ভাতের মধ্যেই সে কিছু ছিল। সেরকম জায়গাটা তোমাকে সেখানকার সঙ্গে তোমাকে মানিয়ে নিতে হবে, এটা কিছু করার নেই। এর জন্য তুমি জায়গাটাকে খারাপ বলতে পারো না। তুমি যেভাবে ভিডিওর পর ভিডিও মানালিকে খারাপ বলে গেলে, তোমাকে যদি আমি সামনে পেতাম যে কি করতাম সেটা আমি জানি, সেটা আর এখানে বলবো না। তুমি মানালিকে খারাপ বললে, তুমি নিজেই তোমার নিজের চোখটাই খারাপ। ঠিকই বলেছে, তোমাকে যারা বলেছে না কুয়োর ব্যাঙের হয়ে বসে থাকো, মানালিকে নাইট কুইন বলা হয়। যা প্রত্যেকবার, আমরা তো 3বার গেছি মানালি, তিনবার গেছি, একবারের জন্যও কিন্তু মনে হয়নি যে এটা তো দেখেছি আর দেখবো না, থাক আর এই হোটেলেই বসে থাকি, এটা তো দেখেছি আর যাবো না, থাক এই হোটেলেই বসে থাকি, একবারের জন্য মনে হয়নি। এমনকি পরের বার তো দূরের কথা, যখন ছিলাম ওই 12 দিন, মানে আমরা ওই অফবিট জায়গাগুলোতে যাইনি, কিন্তু মানালিতে পুরো চষে খেয়েছি। মানালি, সিমলা পুরো চষে খাওয়ার মতন যেটাকে বলে। জানো, প্রথমবার যখন মানালি গেছি ফার্স্ট টাইম, আমরা একটা হোটেলে উঠেছিলাম, সেটা হচ্ছে স্নো লাইন, ঠিক আছে, হোটেলটার নাম ছিল স্নো লাইন। তো এবারে এতটাই ভালো লেগেছিল সেখানকার, মানে সেখান থেকে ভিউ এতটাই সুন্দর ছিল, হোটেলের স্টাফরা এতটাই ভালো ছিল। পরের বারও গেছিলাম, তখন আর কি বাপের বাড়ির সাথেই গেছিলাম। তারপরে লাস্টবার যখন গেলাম শ্বশুর বাড়ির সাথে, তখনও ওরা কিন্তু অন্য হোটেল বুক করেছিল, কিন্তু আমি বলেছি না, মানালিতে এসছি যখন স্নো লাইনেই থাকবো। তখন স্নো লাইনটা পুরো মানে চেঞ্জ হয়ে গেছে, নামটা স্নো লাইনই আছে, কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে, আবার নতুন করে করেছে, আরও ডেভেলপ করেছে। তো সেই স্নো লাইনেই ছিলাম। বিশ্বাস করবে, স্নো লাইন থেকে সবাই ঘুমোচ্ছে ভোরবেলা, স্নো লাইনে হোটেলে সবাই ঘুমাচ্ছে, কিন্তু আমি কিন্তু ঠিক সকালে উঠে ভোরবেলায় ঠিক নেমে এসে চা খেয়ে, মনে হচ্ছে ওখানে গিয়ে এটা আমার নিজের জায়গা, আমি এটা নিজের জায়গায় আছি। সকালে আমার ছেলে বলছে, মা তুমি কোথায় গেছিলে? বললাম চা খেতে। তুমি চা খেতে চলে যেতে পারলে? বলে, বললাম হ্যাঁ, কেন পারবো না। ওই যে আগের দুবার যখন গেছিলাম স্নো লাইনেই ছিলাম, সেখান থেকে নেমে মলে আমরা চা খেয়েছিলাম। তো সেই রাস্তাটা, সেই জায়গাটা আমার চোখের মধ্যে পুরো কটাস ক্যামেরার মতন ফটো হয়ে গেছে। মনে হচ্ছে আমি ভোরবেলায়, তখন যারা ওই ওপর থেকে নামছে সব স্কুলে যাচ্ছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, আর ওখানে অদ্ভুত বৃষ্টিটা যে পড়ছে সেটা গায়ে পড়ছে না, কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু সেটা গায়ে পড়ছে না, গায়ে পড়লেও ঠান্ডা লাগছে না। মানে এত যে অপূর্ব দৃশ্য, মানে এত অপূর্ব। মানালি হচ্ছে আমার নিজের জায়গা, পুরো মনে হয় আমার নিজের জায়গা। সেই মানালিকে তুমি অপমান করলে, ভাবা যায়? তারপরে বিশ্বাস করবে, যে কদিন ছিলাম মানালিতে, একবারে রাত্রে ঘুমাইনি। কাঁচের জানলা, তো ওখানে সমস্ত কাঁচের জানলা থাকে, আর হোটেলটার বাইরে বড় বারান্দা, আর প্রত্যেকটা ইয়ের সামনে, তোমার দরজার সামনে প্রত্যেকটা রুমের সামনে বারান্দায় একটা করে বড় সোফা আর টেবিল, প্রত্যেকটা ইয়ের সামনে। তো রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর সবাই শীতে ঠকঠক ঠকঠক করে কাঁপছে, আমিও কিন্তু কাঁপছি। 2টো সোয়েটার, উইন্টার শাল, মাথায় টুপি, হাতে গ্লাভস পরেও আমি বারান্দায় এরকমভাবে বসে আছি। মনে হচ্ছে ঘুমোবো তো, সারাটা জীবন তো ঘুমোবো, যে কটা দিন আছি সে কটা দিন এতটুকু মিস করবো না। বসে আছি, পাহাড়ের গায়ে লাইটগুলো টিপ 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 টিম টিম করে জ্বলছে, মানে মনে হচ্ছে আমি কোথায়। কাশ্মীরে যেটা একটা ইয়ে হয়, সেটা হচ্ছে তোমরা যখন নেহেরু টানেল, আমার হয়েছিল, আমি জানি না সবার হবে কিনা, জহর টানেলটা যখন পেরিয়ে গেলে তোমার মনে হবে যে আমি একটা অন্য জগতে চলে এলাম।
সবার সাথে আমার কানেকশন কেটে গেল, একটা অন্য জগতে চলে এসেছি আমি। ওটা একটা অদ্ভুত ফিলিংস, আমি জানি না কেন আমার আমার হয়েছিল। তো ওটা একটা মনে হবে ওটা একটা কোন একটা জগৎ, ভূস্বর্গ বলে না, সত্যি ভূস্বর্গই ওটা। সেই জন্য একটা মানে যেই ওইটা পেরোবার পর মনে হচ্ছে আমি কোথায় চলে এলাম, বিরাট বিরাট চারধারে পাহাড়, বড় বড় গাছ, অদ্ভুত। কিন্তু মানালিতে কিন্তু সেটা কখনো মনে হয় না। মানালিতে মনে হয় আমি তো আমার জায়গাতেই রয়েছি, বরঞ্চ আমার জায়গা থেকে আমি মানালিটাকে ভালো চিনি, মানে এত এত সেটাকে এক্সপ্লোর করেছি আমি, এত সেটাকে আমি গিলেছি, চোখ দিয়ে গিলেছি এত। চোখ থাকতে হয়, ঠিক আছে? শুধু টাকা খরচ করে গেলাম, ওখানে রিলস বানালাম, তাতে কোনো জায়গাকেই ভালো মনে হয় না। যাই হোক, মানালিকে অপমান করে তুমি ঠিক করনি। আমি জানি না কে আমার ভিডিও দেখবে না দেখবে, তবুও আমি সবাইকে বলবো এই সমস্ত পাগল ফাগলের ভিডিও দেখে আপনারা মানালিকে জাজ করতে যাবেন না। এই সমস্ত পাগলদের হচ্ছে ওই যে জায়গাতে আছি সেই জায়গাতেই থাকি, দেবাদেবী ধরে এরকম 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 করি, ওই রকম করে এরকমভাবে রিলস বানাই, সিফন পরে নিজেকে দীপিকা পাড়ুকান ভাবি, সিফন পরে নিজেকে অনুষ্কা শর্মা ভাবি, ক্যাটরিনা কাইফ ভাবি, এই সমস্ত ভাবি, রেখা ভাবি, বচ্চন ভাবি, এই সমস্ত ভাবি। তোমরা ওই একটা কাজ করবে, এখন তো কী সব এআই ফেআইতে সেই পেছনের সিনটা চেঞ্জ করে দেয় না, তোমরা ওরকম পেছনে কাশ্মীরের একটা ইয়ে নিয়ে তোমরা সামনে এরকম এরকম করে ভিডিও বানিও, কাশ্মীরে গিয়ে সেখানে কাশ্মীরকে অপমান করতে চেও না। তোমাদের মতন এই ভেতো বাঙালি, এই এই তোমাদের মতন এই বাঙালির মেন্টালিটি লোকগুলোর জন্য আমরা যারা অরিজিনাল বাঙালি, যারা ঘুরতে ভালোবাসি, তারা যখন অন্য স্টেটে যায় না, লোকে আমাদের দেখে একটু হাসে। কারণ তোমার মতন পাবলিক, তোমার মতন ট্যুরিস্ট মানালি বোধহয় এই ফার্স্ট টাইম দেখলো, আর এই লাস্ট টাইমই দেখলো, এইরকম আর হয়তো দেখবে না তোমাদের মতন এই তার কাটা পাবলিকদের। বুঝতে পেরেছ? এটাই বলার ছিল, এটাই বলতে এসেছিলাম। তো যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক বলেছি, আমি বলতাম না, আমার এই সমস্ত বলার, আমি কোনো রকমের কন্ট্রোভার্সির মধ্যে আমি যাই না। কিন্তু মানালিকে অপমান করা মানে কিন্তু আমাকে অপমান করা, হিমাচলকে অপমান করা মানে আমাদের মতন যারা হিমাচলকে ভালোবাসে তাদের অপমান করা, সেই অপমান সহ্য করা যায় না। তাই বললাম, বুঝলে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এইটুকু।